আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবাইকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যদিও ঈদ চলে গেছে কিন্তু ঈদের আনন্দ এখনো আপনাদের মাঝে আশা করি বিদ্যমান রয়েছে। অনেকেই অনেক জায়গায় বেড়াচ্ছেন, ঘুরছেন, আনন্দ উপভোগ করছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আমরা খুলনার উদ্দেশ্যে, খুলনা কয়েকটি প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা খুলনা যাচ্ছি। আমরা অল্প কিছু সময়ের ভিতরে এই পদ্মা সেতুতে আমরা উঠবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এবছর যারা প্রোগ্রাম নেবেন, আমার কাছে গত বছর থেকেই যারা ফোন করছেন, হোয়াটসঅ্যাপে নক করছেন, তো আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই লাইভ। কারণ আপনাদেরকে আমি না করতে করতে অনেকদিন পার করেছি যে প্রোগ্রাম দেব না। আসলে এই বছরের জন্য প্রায় মনে হয় 1000-এর উপরে প্রোগ্রাম এসেছে আমার কাছে। তো আমি তো আসলে সবাইকে দেওয়া সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই বছর প্রোগ্রাম যারা নেবেন অবশ্যই আপনারা একটু সাক্ষাৎ করলেই আমি প্রোগ্রামটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সাক্ষাতের মাধ্যমেই এই বছর প্রোগ্রামগুলো নিতে হবে। দুই একটা বা কিছু প্রোগ্রাম এদিক সেদিক হতে পারে, দেখা গেছে যে আগে থেকে চিনি বা একটা প্রোগ্রাম দূর থেকে আসতেই পারছে না কোনোভাবে কেউ, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি প্রোগ্রামগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাকি সাধারণত যারা প্রোগ্রাম নেবেন এই বছর সারা বাংলাদেশ থেকেই, আপনারা নিজে যদি পারেন আসবেন, না পারলে কাউকে পাঠাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা দেখা করলে আমি ইনশাল্লাহ প্রোগ্রামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা জানেন যে আমি আমার একটি মাদ্রাসা এবছর প্রতিষ্ঠা করেছি, আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ইতিমধ্যে অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন মাদ্রাসায়। তো আমরা আমাদের মাদ্রাসা 18 তারিখ খুলবো ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসার ঠিকানা গাজীপুর সিটি, বোর্ড বাজার, বাদশা মেরি স্কুল সংলগ্ন। তো আপনারা সবাই ঘুরতে আসবেন, দেখতে আসবেন, দাওয়াত রইল। আর হচ্ছে যারা প্রোগ্রাম নেবেন এখানেই আসবেন, মাদ্রাসাতেই আসবেন ইনশাল্লাহ। আমি আমার কমেন্টের ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি, যাদের কাছে আমার নাম্বার আছে আলহামদুলিল্লাহ তা তো ভালো। আমার নাম্বার যদি না থাকে, আমার নাম্বারটা আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ করবেন। আমার নাম্বার ডাইরেক্ট কল দিলে আপনারা হয়তো পাবেন না, তখন আপনাদের কষ্ট হবে। যেহেতু ফোন দিচ্ছি সে ধরে না, তখন একটা আমার প্রতি আপনাদের একটা কষ্ট থেকে যাবে, তো আমি এটা চাই না। আমি নাম্বারটা দিয়ে দেবো। আমার একটা নাম্বার আছে 62, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আমাকে ইনশাল্লাহ। আমি সেখানে আপনার সাথে কথা বলবো। আর আরেকটা নাম্বার আছে শেষে 11, ওটা হচ্ছে আমার সহকারী পিছনে উবাইদুল্লাহ, ওই যে ওকে দেখাই, ওখানে আছে। তো ওর নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। ওর সাথে আপনি ডাইরেক্ট ফোন দিয়ে ইনশাল্লাহ কথা বলতে পারেন। ও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবে। আর এই বছরে আমি খুবই কম প্রোগ্রাম করার প্ল্যান করেছি। গত বছর চিন্তা করেছিলাম যে 30 দিনে 30টা প্রোগ্রাম করবো মাসে, কিন্তু এরপরেও গত বছরেও এক মাসে কিন্তু প্রায় 40টা, 45টা, 50টা প্রোগ্রাম করা লেগেছে। তো আসলে একটা মানুষ এতগুলো প্রোগ্রাম করলে দেখা গেছে যে জার্নিটা অতিরিক্ত হয়ে যায়, এবং এই কষ্টটা আসলে পরবর্তী দিকে এটা এফেক্ট করে দেয়। তো এই জন্য আসলে বড়দের পরামর্শ অনুযায়ী, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমি এই বছর প্রোগ্রাম খুবই কম করব। আমার কাছে যারা প্রোগ্রাম চাচ্ছেন বা নিতে আসবেন, আমার একটা রিকোয়েস্ট হলো, আমার কাছে সবাই আসবেন না। যদি এরকম কেউ থাকে যে আপনার এলাকায় অনেক বড় একজন আলেম, অনেক ভালো আলেম যদি কেউ থাকে, আমি মনে করি প্রত্যেকটা এলাকায় আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আপনি বক্তা রাখেন। যদি তাও না পারেন, থানা ভিত্তিক মসজিদের ইমাম সাহেবকে আনেন। যদি মনে চায় না আরেকটু দূর থেকে আনি, জেলা ভিত্তিক মসজিদের ইমাম সাহেবকে আনেন। যদি মনে চায় না আরেকটু দূর থেকে আনি, পরিচিত যারা আছে তাদেরকে নেন।
আমরা দেখা গেছে কি আমাদের ভিতরে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে যারা ভাইরাল শুধু তাদেরকে আমাদের লাগবে, যে কোন বক্তা কত বেশি ভাইরাল, এই বক্তাকে আমাদের বেশি লাগবে। তো এই জন্য আমরা সেই এরকম চিন্তা ভাবনা যদি বাদ দিতে পারি, তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা অনেক অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। আসলে আমাদের ইলম কম, বিশেষ করে আমার ইলম একেবারেই কম, ইলম নাই, কিছু নাই, শুধু আপনাদের দোয়ার উপরে, উস্তাদের দোয়ার উপরে টিকে আছি, মায়ের দোয়ার উপরে টিকে আছি। সেই হিসাবে আপনারা ডাকেন, আমরা যাই, আপনাদের থেকে দোয়া নিতে যাই। তো এই জন্য আমাদেরকে না ডেকে যদি আরো অনেক বড় বড় আলেম আছে এই দেশে খ্যাতমত করার জন্য, আপনারা তাদেরকে একটু হাইলাইট করুন। এবং যদি এরকম কারো জানাশোনা থাকে যে আমার পাশে একজন বড় আলেম আছে, আপনি ওনাকে আপনার এলাকায় মাহফিলের ব্যবস্থা করে দিন। এতে করে ওলামায়ে কেরামদের অবস্থানও ভালো হবে ইনশাআল্লাহ, এবং যারা জানে এদেরকে দাওয়াত দেন। হ্যাঁ, আমি মনে করি আসলে আমার নিজের ব্যাপারেও কিন্তু আমি বলতে পারতাম যে আমাদেরকে দাওয়াত দেন, কিন্তু আমি এটা বলবো না। আমি বলবো যে আপনারা সুরের দিকে না তাকিয়ে যাদের এলেম আছে, যাদের আসলে আমল আখলাক অনেক ভালো, সেরকম আল্লাহওয়ালাদেরকে দাওয়াত দেন। এটাতে অনেক আসর পড়বে, আমাদের চাইতেও বেশি আসর পড়বে যদি আপনি একজন হকের আলেমকে দাওয়াত দিতে পারেন। ঠিক আছে, এই জন্য আমরা সেরকম ভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি এবছর চিন্তা করেছি, আসলে আপনারা তো প্রোগ্রাম করেন সাধারণত অক্টোবর থেকে নভেম্বর থেকে ডিসেম্বর বা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 6 মাস আপনারা মোটামুটি প্রোগ্রাম বেশি করেন। তো সেই হিসাবে কিন্তু ওই 6 মাস চাপটা বেশি। তো আপনারা যদি কেউ পারেন যে হল ভিত্তিক বা মসজিদ ভিত্তিক এর আগে করে নিতে, তাহলে সেই হিসাবে আমার প্রোগ্রাম দেওয়া সহজ হবে। আজকে যেহেতু আমি প্রোগ্রাম শুরু করেছি, আজকে খুলনা, কালকেও খুলনা, পরশু দিন আছে বরিশাল ঝালকাঠি, তারপরে আছে আবার খুলনা, এরপরে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে আছে, সিরাজগঞ্জে আছে 16 তারিখ, সিরাজগঞ্জে 17 তারিখেও আছে। তো এই এরপরে আছে আমাদের প্রোগ্রাম চট্টগ্রাম বনফুল গ্রুপের কোম্পানির মালিকের। এরপরে আরেকটা প্রোগ্রাম আছে আমার রাজশাহীতে। তো প্রোগ্রামগুলো শেষ করি আমি কিন্তু মাদ্রাসাতে আমি সময় দেওয়ার খুবই চেষ্টা করতেছি। আসলে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করতেছি, যাতে আমার মৃত্যুর পর এই প্রতিষ্ঠানের মানুষগুলো যেন আমার জন্য দোয়া করে, তার জন্য আমাকে মনে রাখে। একটা বৃক্ষ আমি যেন লাগিয়ে যেতে পারি, যে বৃক্ষ অনেক দিন থাকবে, কিয়ামত পর্যন্ত সেই বৃক্ষটা বেঁচে থাকবে। আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর হচ্ছে প্রোগ্রামের বিষয়গুলো আমি এই বছর সবাইকে দিতে পারবো না, এই জন্য আগেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে জেলা ভিত্তিক এবং বড় বড় মাদ্রাসা ভিত্তিক যে প্রোগ্রামগুলো হবে বা থানা ভিত্তিক, ওই প্রোগ্রামগুলো ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। তো এই জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমার প্রোগ্রামগুলো আমি নিজেই রাখি সচরাচর। উবাইদুল্লাহ আছে, ও আসলে ওইরকম রাখে না, ও কম রাখে। আমি আমার নিজের প্রোগ্রামগুলো নিজে কথা বলে রাখলে এটা আমার কাছে ভালো মনে হয়। তো এই জন্য এই বছরের প্রোগ্রামগুলো আপনাদেরকে একটু মাদ্রাসায় আসেন, ঘুরে যান, সাক্ষাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। প্রোগ্রাম হোক আর না হোক ঘুরে যাবেন, সেই দাওয়াত দিলাম। আর ও আমাকে যদি কোনোভাবে না পান, তাহলে ও আছে, এবং আমাদের মাদ্রাসায় আরেকজন আমাদের সহকারী আছে রাসেল নুরানি, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে খুবই গরম, আজকে অনেক গরম পড়েছে। আপনারা অনেকেই বেড়াচ্ছেন, যে যেখানে আছেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। অনেকে প্রবাস থেকে দেখছেন, আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুক। বিশেষ করে মানে প্রবাসীদের কথা আমি কি বলবো, আমি নিজেকে দেখে এসেছি প্রবাসী ভাইদের দুঃখ যাতনা। আমার 2 মামা আছে বিদেশ থাকে, আমি তাদেরকেও বলেছি আপনারা দেশে চলে আসেন তাড়াতাড়ি, কারণ দেশের মতো শান্তি আসলে বিদেশে গিয়ে হয় না। যদিও বিদেশে অনেক কষ্ট, টাকা থাকলেও আসলে টাকা এক জিনিস, শান্তি আরেক জিনিস। তো এই জন্যই আপনারা যারা প্রবাসে আছেন চিন্তা করবেন দেশে কিভাবে কি করা যায়। তো শেষ কথা হচ্ছে, যেহেতু প্রোগ্রামের বিষয়ে আজকে লাইভ দিয়েছিলাম, আমি এই বছর মাসে 20টা বা 22টা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। এর বেশি আমি না করারই চেষ্টা করব। যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন, আমাকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।